কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। ছুটির দিনে পোলাও ছাড়া চলে? বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে, আমরা বড়রাও অনেক পছন্দ করি পোলাও, তাই পোলাওটা রান্না করতেই হয়। আজকে আমি পোলাও রান্না করব। পোলাওয়ের চাল ধুয়ে রেখেছি, কিছুটা মটরশুঁটি রেখেছি। পোলাও রান্না করার সময় যে গোটা মশলাগুলো আমি ওখানে অ্যাড করব, দেখতে পাচ্ছেন, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, গোটা জিরেও আছে, সাদা এলাচ, তারপরে গরম মশলা, এগুলো সব অ্যাড করব। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তাতে কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা হিসেবে আমি ব্যবহার করব, পোলাওর উপরে ছড়িয়ে দেব। দেখতেও ভালো লাগে আর খেতেও সুস্বাদু হয়। পেঁয়াজ ভেজে আমি তুলে নিয়েছি, পোলাও হয়ে আসলে আমি দিয়ে দিব। পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি, এবার এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়েই আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। পোলাওয়ে, সাদা পোলাওয়ের মধ্যে আদা রসুন বাটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে, ভাল লাগে। আর হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়া দিচ্ছি। মশলা যাতে লেগে না যায় এজন্য আমরা একটু ঘন ঘন নেড়ে চেড়ে দেবো। ব্যাস, ওই 8-10 সেকেন্ড 15 সেকেন্ড নেড়ে নিলেই হয়ে যাবে। ধুয়ে রাখা পোলাওর চালগুলো এবার আমি দিয়ে দিব। চাল দিয়ে দিয়েছি, এবার আমি যে যেমন লবণ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লবণ অ্যাড করবেন। চালটা ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার আমি গরম পানি অ্যাড করছি। যতখানি চাল ঠিক ততখানি পানি আমি মেপে গরম করে রেখেছিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিট। ঢাকনাটা তুলে মাঝে মাঝে আমাদের চালটা একটু নেড়ে দিতে হবে, তাহলে সব দিক থেকে সমানভাবে সিদ্ধ হবে। পোলাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশ ছড়িয়ে দিচ্ছি।
আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে একেবারে রেডি হয়ে যাবে আমাদের পোলাও। পোলাও একেবারে রেডি হয়ে গেছে। পোলাও সাথে মাংস। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই।